এই সিরিজের প্রতিটি ঘটনা পূর্ববর্তী ঘটনার সাথে সম্পর্কিত। আপনি এই সিরিজে নতুন হলে ডেসক্রিপশন বা আই বাটনে দেওয়া লিঙ্কে ক্লিক করে আগের পর্বগুলো দেখে আসার অনুরোধ রইল। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুদায়বিয়ায় 3 দিন অবস্থান করেন। চতুর্থ দিনে প্রত্যাবর্তনের পথে আল্লাহর ওহী অবতীর্ণ হল। তাতে বলা হলো, আমি তোমাকে প্রকাশ্য বিজয় দান করেছি। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞেস করেন, এ কি বিজয়ের বার্তা? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হ্যাঁ। এ কথা শুনে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু সান্ত্বনা লাভ করলেন এবং পরবর্তী ঘটনা হতে এ কথা স্পষ্ট হয়ে যায় যে হুদায়বিয়ার সন্ধি আপাতদৃষ্টে মুসলমানদের জন্য যা অবমাননাকর বলে প্রতীত হয়েছিল, প্রকৃতপক্ষেই তা মুসলমানদের জন্য ছিল প্রকাশ্য বিজয়। আর আপাতদৃষ্টিতে কাফিরদের কাছে যা বিজয় বলে প্রতীত হয়েছিল তা ছিল তাদের জন্য চিরন্তন পরাজয়। কেননা এর ফলে কাফির ও মুসলমানদের মধ্যে কৃত্রিম কোনো ভেদাভেদের বেড়ান সেখানে না থাকায় তাদের মধ্যে মেলামেশা বৃদ্ধি পায় এবং এমন বহু লোক ইসলাম গ্রহণের ব্যাপারে যাদের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব ছিল তারা দলে দলে মুসলমান হয়ে গেল। হুদায়বিয়া থেকে ফিরে আসার পর ইহুদিদের দিক থেকে যুদ্ধের হুমকি আসতে থাকায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খয়বার অভিযান করতে হলো। এখানে ইহুদিদের অনেকগুলো দুর্গ ছিল, সেগুলো এক এক করে অধিকার করে নেওয়া হলো। এ ঘটনার পরের বছরে কুরাইশরা হুদায়বিয়া সন্ধি ভঙ্গ করল। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10,000 মুসলমানকে সাথে নিয়ে মক্কা অভিযান করলেন। এ বাহিনীকে মোকাবেলা করার শক্তি সামর্থ্য সাহস কুরাইশদের ছিল না। তারা আশ্রয় প্রার্থনা করল, ক্ষমা চাইল। দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের ক্ষমা করলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু তার পিতা আবু কুহাফাকে তার কাছে নিয়ে এলেন। তখন তার বয়স ছিল 90 বছর। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু বকর, এ বয়োবৃদ্ধ মানুষকে এত কষ্ট কেন দিলে? আমি তো নিজেই যেতে পারতাম। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, হে আল্লাহর রাসূল, ইনি নিজেই আপনার কাছে আসতে চাচ্ছিলেন। অতএব তাঁকে কালিমা পড়ালেন এবং তিনি মুসলমান হয়ে গেলেন। মক্কা বিজয় কুরাইশদের সমস্ত অহংকার ও ঔদ্ধত্যকে ধুলোয় মিশিয়ে দিয়েছিল। কিন্তু আরও কিছু গোত্র অবশিষ্ট ছিল যারা মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ প্রস্তুতি শুরু করেছিল। সুতরাং তাদের বিরুদ্ধে অভিযান চলল। মুসলমানদের এ বাহিনীতে মক্কার লোকেরাও অংশগ্রহণ করেছিল। শত্রুরা যখন তীর বর্ষণ শুরু করল তখন তাদের সামনে মুসলিম সৈন্যরা টিকতে না পেরে রণক্ষেত্র থেকে পলায়নপর হলে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশিষ্ট সাহাবীদের মধ্যে যারা তার কাছে অবস্থান করেছিলেন তাদের মধ্যে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু ও হযরত আলী রাদিয়াল্লাহু আনহুও ছিলেন। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডান দিক দিয়ে তাকিয়ে বললেন, হে আনসার। সাথে সাথে জবাব এলো, আমরা হাজির। তারপর বাম দিক দিয়ে উচ্চস্বরে আহ্বান করলেন। ওদিক থেকেও জবাব এলো, আমরা উপস্থিত আল্লাহর রসুল। তারপর মুসলমানরা এমন জোরদার আক্রমণ চালালেন যে তাতে শত্রুদের পায়ের তলার মাটি সরে গেল। সেই সময়ে অন্য কয়েকটি দেশও মুসলমানদের বিরুদ্ধে বাড়াবাড়ি শুরু করে দিয়েছিল। এদের মধ্যে সবচেয়ে অগ্রগামী ছিল খ্রিস্টান শাসিত কয়েকটি দেশ। মক্কা বিজয়ের কিছুদিন আগে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খ্রিস্টানদের বিরুদ্ধে মোকাবিলার উদ্দেশ্যে একটি বাহিনী প্রেরণ করেছিলেন এবং মুতা নামক এক স্থানে 1 লক্ষ খ্রিস্টান সৈন্যের সাথে তাদের মোকাবিলা করতে হয়েছিল। এই যুদ্ধে হযরত যায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু আনহু, যিনি সবার আগে ইসলাম গ্রহণকারীদের মধ্যে অন্যতম ছিলেন, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই জাফর তাইয়ারের ন্যায় বড় বড় সাহাবীরা শহীদ হয়ে গিয়েছিলেন। মক্কা বিজয়ের পর আবারও খবর আসতে থাকে যে খ্রিস্টানরা মদিনা আক্রমণের পরিকল্পনা করছে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাবলেন যে মদিনা আক্রমণের সুযোগ তো তাদের দেওয়াই উচিত নয়, বরং অগ্রসর হয়ে তাদের মোকাবিলা করা উচিত। সুতরাং যুদ্ধের প্রস্তুতি শুরু হয়ে গেল। এবছরে সমগ্র আরব দেশে দুর্ভিক্ষ ছড়িয়ে পড়েছিল। তা সত্ত্বেও মুসলমানরা সাধ্যমতো উট, ঘোড়া ও নগদ অর্থ দিয়ে এ প্রস্তুতিতে এগিয়ে এলেন। হযরত আব্দুর রহমান বিন আউফ 40,000 দিরহাম দান করলেন। হযরত উসমান 100 ঘোড়া ও 900 উট ও 1000 দিরহাম নগদ দিলেন। হযরত উমর তার সম্পদের অর্ধাংশ দিয়ে উপস্থিত হলেন। তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উমর, পরিবার পরিজনদের জন্য কি রেখে এসেছ? তিনি বললেন, ঘরে যা ছিল তা থেকে অর্ধেক নিয়ে এসেছি। কিন্তু হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু হাজির হলেন বাড়ির সবকিছু নিয়ে। তখন নবীজি বললেন, পরিবার পরিজনদের জন্য কি রেখে এসেছ?
তিনি বললেন, আল্লাহ ও তার রসুলকে। এই বাহিনীতে 30,000 মুসলমান অংশগ্রহণ করেছিলেন। এর আগে এত বড় বাহিনী নিয়ে মুসলমানরা আর কোনো অভিযান পরিচালনা করেননি। এই বাহিনী সংগঠনের পুরো দায়িত্ব অর্পিত ছিল হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর উপরে। আর এ বাহিনীর সেনাপতি ছিলেন স্বয়ং আল্লাহর রসুল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সিরিয়া সীমান্তের তাবুক নামক স্থানে অবস্থান করলেন, কিন্তু খ্রিস্টানরা মোকাবেলায় এগিয়ে না আসায় মদিনায় ফিরে এলেন। তাবুক থেকে ফিরে আসার সময় হজের মৌসুম ছিল নিকটবর্তী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার হজে গেলেন না, কিন্তু 300 লোকের এক হজ কাফেলা মক্কা পাঠিয়ে দিলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু ছিলেন এই কাফেলার নেতা, অর্থাৎ হজের আমির। পরের বছর অর্থাৎ হিজরতের 10ম বর্ষে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং হজ করতে গেলেন। এ ছিল আখিরি হজ বা বিদায় হজ। এ সফরেও হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথী হন। আখিরি হজ বা শেষ হজ থেকে ফিরে আসার পর হিজরতের 11তম বর্ষের সফর মাসে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জ্বরে আক্রান্ত হলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কন্যা হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা ছিলেন তার স্ত্রী। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অসুস্থতাকালীন সময়ে হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার গৃহে চলে গেলেন। আগে থেকেই নবীজি নামাজের ইমামতি করতেন, কিন্তু অসুখ বেড়ে গেলে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে ইমামতি করার আদেশ দিলেন। ওই দিন থেকে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু নামাজ পড়াতে লাগলেন। একদিন অসুস্থতাজনিত কষ্ট একটু লাঘব হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সহায়তায় মসজিদে গেলেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু নামাজ পড়াচ্ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পাশে এসে বসলেন। তাকে দেখে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু সরে যেতে চাইলেন, কিন্তু তিনি ইশারায় জানিয়ে দিলেন যে নামাজ তুমিই পড়াতে থাকো। একদিন সকালে মুসলমানরা নামাজ পড়ার জন্য দাঁড়িয়ে গেলেন। ইমামতি করছিলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের জানালার পর্দা উঠিয়ে দেখতে থাকলে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু মনে করলেন সম্ভবত তিনি নামাজ পড়াতে আসছেন। তখন তিনি সরে এলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ইঙ্গিতে স্বস্থানে বহাল থাকতে বললেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু নামাজ পড়াতে শুরু করলেন। এই দিনই সন্ধ্যার কিছুটা পরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করলেন। মদিনার মহল্লার মধ্যবর্তী স্থানেও হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর একটি বাড়ি ছিল। তিনি ওই দিন কিছু সময়ের জন্য সেখানে গিয়েছিলেন। ফিরে আসার পথে তিনি মসজিদ হয়ে সোজা হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার গৃহে চলে এলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র মরদেহের উপর চাদর চাপানো ছিল, তা সরিয়ে দিয়ে তিনি তার কপালে চুমু দিতে গিয়ে বললেন, আমার মাতা পিতা উৎসর্গিত হন আপনার প্রতি। আপনি জীবনেও যেমন মরণেও তেমনি ভালো থাকবেন। মৃত্যু আপনাকে আলিঙ্গন করেছে, এরপর আর কখনো মৃত্যু আপনাকে স্পর্শ করবে না। প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু সংবাদ মুসলমানদের হতভম্ব করে দিল। সাহাবীরা বিশ্বাস করতে পারছিলেন না যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল হয়েছে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এই অবস্থা দেখে তরবারি উদ্ধত করে বলতে লাগলেন, যে বলবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু হয়েছে তার মুন্ড উড়িয়ে দেব। অতএব হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার ঘর থেকে বেরিয়ে এসে দেখলেন হযরত উমর রাদিয়াল্লাহু আনহু লোকদের শপথ করে করে বোঝানোর আপ্রাণ চেষ্টা করছেন যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করেননি। তিনি অনতিবিলম্বেই জেগে উঠবেন এবং মুনাফিকদের শাস্তি দেবেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু তাকে বললেন, বসো। যারা হযরত উমর রাদিয়াল্লাহু আনহুকে ঘিরে অবস্থান করছিল, হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু তাদের কাছে গিয়ে দাঁড়ালেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু ভাষণ শুরু করলেন। বললেন, লোক সকল, যারা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুজো করতেন তারা জেনে রাখুন তিনি অতীত হয়ে গেছেন, আর যারা আল্লাহর উপাসনা করতেন তারা জেনে রাখুন তিনি অতীতে ছিলেন, আজও আছেন এবং অনন্তকাল থাকবেন, তার মৃত্যু নেই। তারপর এই আয়াত পাঠ করলেন। আল্লাহর রাসূল শুধু তো নন, তার আগে বহু নবী রাসূল অতীত হয়ে গেছেন। এই কথা শুনে হযরত উমর রাদিয়াল্লাহু আনহুর পুনর্বিশ্বাস জন্মালো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যিই অতীত হয়ে গেছেন। তারপর তিনি শোকাহত হয়ে গেলেন। প্রিয়তম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পর একদল আনসার
একত্রিত হয়ে মুসলমানদের নেতা কে হবেন এ বিষয়ে উত্তপ্ত বাক্য বিনিময়ে রত হয়ে পড়লে সে খবর হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কানে পৌঁছালে তিনি হজরত উমর রাদিয়াল্লাহু আনহু সহ কতিপয় সাহাবীকে নিয়ে অতি দ্রুত সেখানে পৌঁছে অবস্থা আয়ত্তে আনলেন। এই প্রশ্নে মুসলমানদের মধ্যে ভয়ঙ্কর গোষ্ঠীদ্বন্দ্ব বেঁধে যাওয়ার আশঙ্কা ছিল, কিন্তু হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু অত্যন্ত দক্ষতার সাথে সে পরিস্থিতি সামাল দেন এবং বলেন, হজরত উমর রাদিয়াল্লাহু আনহু বা আবু উবাইদার মধ্য থেকে তোমরা কাউকে নিজেদের জন্য নেতা নির্বাচন করে নাও। তখন হজরত উমর রাদিয়াল্লাহু আনহু বললেন, নেতা হিসাবে আমি আপনার নাম প্রস্তাব করছি, এবং প্রথমেই তিনি বাইয়াত নিলেন। তারপর এইভাবে হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে মুসলমানদের নেতা হিসাবে গ্রহণ করা হলো। হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু যখন খিলাফত লাভ করলেন তখন তার বয়স ছিল 61 বছর। তার ছিল একহারা চেহারা, গায়ের রং ছিল গমের মতো ফর্সা, কোমর ছিল সামান্য বাঁকানো, নাসিকা ছিল উন্নত, চোখ ছিল সামান্য বসা, মাথায় চুল ছিল কোঁকড়ানো, কিন্তু কপালের উপরের অনেকটা অংশে চুল ছিল না। তিনি যখন মদিনায় এসেছিলেন তখন দাড়ি ছিল কাঁচা পাকা, কিন্তু মদিনায় আসার পর তাতে খিজাব লাগাতে শুরু করেন, যার ফলে দাড়ির পাকা অংশের রং হয়ে গিয়েছিল লাল। তিনি কথা খুব কম বলতেন, কিন্তু যা বলতেন তাতে থাকত গভীর চিন্তা ভাবনার ছাপ, অর্থাৎ তিনি কথা বলতেন মেপে। ইসলাম গ্রহণের আগে থেকেই তিনি ছিলেন অত্যন্ত কোমল হৃদয়, পুণ্যশীল, দানবীর ও পরহেজগার। খিলাফত লাভের আগে বাণিজ্য করতেন, প্রতিদিন কাঁধে চাদর চাপিয়ে বাজারে কেনাবেচা করতে যেতেন। খলিফা হওয়ার পরেও এই ধারাবাহিকতা বজায় থাকে, কিন্তু খিলাফতের দায়িত্বের কারণে কাজকর্ম বেড়ে যাওয়ায় ব্যক্তিগত ব্যবসা বাণিজ্য অসম্ভব হয়ে উঠল। তখন সাহাবীরা তার জন্য একটি নিয়মিত মাসোহারার ব্যবস্থা করে দিলেন। এই মাসোহারা ছিল খুবই মামুলি এবং তা থেকে কেবল তার পরিবারের জীবনযাত্রাই নির্বাহ হতো। একবার তার স্ত্রী তার কাছে মিষ্টি খাওয়ার জন্য আবদার করলে তিনি বলেন, আমার কিছুই নেই। এরপর থেকে তার স্ত্রী সংসারের দৈনন্দিন খরচ থেকে সামান্য পরিমাণ পয়সা বাঁচাতে শুরু করেন এবং জমানো পয়সা হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর হাতে দিয়ে মিষ্টি কিনে আনতে বললে তিনি বলেন, এ থেকে বোঝা গেল যে আমি প্রয়োজনের অতিরিক্ত অর্থ পাই। সুতরাং তিনি তা বাইতুল মাল বা রাজকোষে জমা দিয়ে দিলেন এবং নিজের মাসোহারাও কমিয়ে দিলেন। হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু খিলাফতের আগে থেকে সুখ নামক স্থানে বসবাস করতেন, যেটি মদিনারই একটি মহল্লাতেই অবস্থিত ছিল। সেই গৃহটি ছিল প্রকৃতপক্ষে একটি তাঁবু। সেটি উটের পশমের সুতো দিয়ে কম্বল তৈরি করে বানানো ছিল। খলিফা হওয়ার পর 6 মাস যাবৎ এই গৃহেই অবস্থান করতে থাকেন। তারপর মসজিদে নববীর ছোট্ট একটি কুটিরে এসে বসবাস করতে থাকেন। মানুষ ও মানবতার প্রতি তার ছিল অতি গভীর সহানুভূতি ও ভালোবাসা। তিনি বিধবা ও অনাথদের দেখাশোনা করতেন এবং নিজের ব্যক্তিগত কাজ ফেলে রেখে রাতের পর রাত দৌড়ে দৌড়ে তিনি আর্তমানবতার সেবায় রত থাকতেন। তিনি কোনো কাজে কখনোই পবিত্র কোরআনের নীতি আদর্শ থেকে চুল পরিমাণও বিচ্যুত হতেন না।